কথা ছিল আমরা আপনাদেরকে দুটো লাইভ প্রজেক্ট দেখাবো, যে একটি হচ্ছে ট্যাঙ্ক প্রজেক্ট এবং আরেকটি হচ্ছে বেলুন প্রজেক্ট। তো প্রথমে আমরা ট্যাঙ্ক প্রজেক্ট দিয়ে শুরু করছি। যে কোনো কাজ শুরু করার পূর্বে আমাদের উচিত প্রথমে সেই কাজটা একবার ভালো করে ভেবে চিনতে কিভাবে করব সেই একটা প্ল্যান তৈরি করে তারপরে করা। বিশেষ করে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে দ্রুত সেটা করতে পারবেন। তো আমরা প্রথমে আমাদের এই প্রজেক্টটা একবার দেখে নিব কী কী আছে, দেন আমরা ওই অনুযায়ী কাজ শুরু করব। তো প্রথমেই রয়েছে একটি হেডিংয়ের ওপরের নিচে কিছু ফাঁকা জায়গা আছে এবং ব্যাকগ্রাউন্ডে কালো রং। এরপরে রয়েছে মূলত দুটি সেকশন। অনেকে হয়তো এই দুইটাকে একই সেকশন ভেবে ভুল করতে পারেন, কিন্তু না, অ্যাকচুয়ালি প্রথমে যে সেকশনটা রয়েছে এটা একটা আলাদা সেকশন এবং নিচে যেটা রয়েছে এটা একটা আলাদা সেকশন। দুইটার ব্যাকগ্রাউন্ড কালার একই হওয়ার কারণে মনে হচ্ছে যে দুইটা একই সেকশন। ওপরের সেকশনটাতে ডান দিকে রয়েছে লাল রং, বাম দিকে রয়েছে সবুজ রং। বাম পাশের অংশে রয়েছে একটি ট্যাঙ্কের ছবি এবং এখানে রয়েছে কিছু টেক্সট। ট্যাঙ্কের ছবিটা এটার উপরে ওভারল্যাপ অবস্থায় আছে। ওকে, নিচের সেকশনটাও ঠিক একই রকম, শুধুমাত্র ট্যাঙ্কের ছবিতে স্ক্রলিংয়ের জন্য কিছু ইফেক্ট এখানে দেওয়া রয়েছে। ফাইন। এবং সর্বশেষ রয়েছে আরেকটি হেডিং এবং ব্যাকগ্রাউন্ডে কালো রং। খুবই সিম্পল একটি প্যাটার্ন। আমরা এই পেজটার ওপর থেকে একটা একটা করে ইনশাল্লাহ কাজ শুরু করে দেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা অলরেডি একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিয়েছি, একেবারেই ফাঁকা একটি পেজ। এবং আপনি যদি এখান থেকে সেটিংয়ে দেখেন যে এটা পেজ লেআউট এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ একেবারে জিরো থেকে আমরা এই প্রজেক্ট শুরু করব। তো একদম শুরুটা দিয়ে শুরু করতে গেলে আমাদের প্রথমে একটি সেকশন নিতে হবে। এখানে একটি কথা বলে নিচ্ছি, আমরা ইতোমধ্যেই এলিমেন্টরের অনেক বেসিক কিছু ইনশাল্লাহ শিখে ফেলেছি। তো এই যে বেসিকগুলো আমরা শিখলাম সেগুলো এখন বিভিন্ন সময় কাজ করতে গেলে আমাদের কাজে লাগবে। তো এই বেসিকটাতে আপনাদের যদি কোনো ধরনের কোনো খামতি থাকে বা কোনো ধরনের কোনো ঘাটতি থাকে তাহলে সেটা আগে ফিল আপ করে সামনের দিকে যেতে হবে, কারণ এখানে আমরা বেসিক বিষয় নিয়ে বারবার বলবো না। কারণ হচ্ছে বেসিকগুলো অলরেডি দেখানো হয়েছে, সেখানে ঘাটতি থাকলে কিন্তু সামনে পারবেন না। সো আমাদের সাথে আমাদের ফ্লোতে এগোতে গেলে আগের বিষয়গুলো ভালো করে দেখে নেন। এই কথাটা আমি বললাম কারণ অনেকেই বেসিক বিষয় ভালো করে শেখে না, তারা বেসিকে অনেক সহজ জিনিস তো অনেকেই আলসেমি করে, তো আলসেমির ফল ভবিষ্যতে গিয়ে দিতে হয়। তো এই জন্য এখনই বলে নিলাম। তো যাই হোক, আমরা কাজে ব্যাক করছি। এখান থেকে প্লাসে ক্লিক করলে আমরা একটা সিঙ্গেল সেকশন নিয়ে নিচ্ছি। সেকশনের ভিতর কি আছে? হেডিং আছে। তো আমি এখান থেকে হেডিংটাকে দিয়ে দিই। হেডিংটা চলে আসলো। এবার আমরা এখান থেকে স্টাইলিংয়ে চলে যাই। হেডিংয়ের কী স্টাইল আছে? এটা হলুদ রঙের হেডিং এবং এখানে কিছু টাইপোগ্রাফিক্যাল চেঞ্জ আছে, যেমন ফন্ট ফ্যামিলি হাবিজাবি। তো আমি এখান থেকে এটার রঙটাকে হলুদ করে দিচ্ছি। টাইপোগ্রাফিতে এখানে আপনি আপনার পছন্দ মতো ফন্ট দিবেন। আমি এখানে আলাদিন ফন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, হেডিংটাকে সেন্টার অ্যালাইন করতে হবে, সেন্টারে নিয়ে গেলাম। ফন্টের সাইজটা আমরা একটু বাড়াই। এখান থেকে ইএম প্রপার্টি সিলেক্ট করছি, আমরা ইএম দিয়ে ফন্টের সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমাদের পছন্দ মতো। ওকে, তো এখন এটার পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শুধুমাত্র হেডিংয়ের জন্য থাকবে এমন না, এটা কিন্তু পুরো এলাকা জুড়ে থাকবে। তো তার মানে আমাদের পুরো যে সেকশন সেটাকে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি এখান থেকে স্টাইলে এসে পুরোটাকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার আমি আবার হেডিংয়ের সেটিংয়ে ফেরত যাচ্ছি। এবার হেডিংকে আমরা কিছু প্যাডিং দিব, ওপরে কিছু প্যাডিং, নিচে কিছু প্যাডিং। তো আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে প্যাডিংকে ইএম, এখান থেকে আনলিঙ্ক করে দিচ্ছি। টপে 15 ইএম এবং বটমে 15 ইএম। বাস, আমাদের এটা হয়ে গেল। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, হেডিংটা কিন্তু একটু চিকন, তাই না? তো আমরা এখানে হেডিংয়ের যে ফন্টের ওয়েট আছে সেটাকে একটু কমাবো। এখান থেকে স্টাইল থেকে এটা, এখান থেকে ফন্টের ওয়েট ফর এক্সাম্পল 200। ওকে, আমাদের হেডিংটা হয়ে গেছে। হেডিংটা আমরা এখানে চেঞ্জ করে দিই। ধরেন এখানে যেহেতু আমরা ট্যাঙ্ক প্রজেক্টের কাজ করছি, এখানে আমরা আবার ট্যাঙ্ক প্রজেক্ট। ফাইন। এবার আমরা নিচে চলে যাই। নিচের যে সেকশনটা, দুইটা সেকশন, অর্থাৎ একটা সেকশনের ভেতরে দুইটা কলাম, বাম পাশে ডান পাশে। তো আমি এখানে নতুন একটি সেকশন, 2 কলাম বিশিষ্ট সেকশন নিচ্ছি। প্রথমে ডান পাশের কলামে কাজ করি, এডিট কলাম অপশনে চলে গেলাম। এখানে কি আছে? হেডিং আছে, লেখা আছে এবং এখানে একটি বাটন রয়েছে। তো আমরা এখান থেকে ফর এক্সাম্পল আমরা হেডিংটাকে টেনে নিয়ে আসি। হেডিং চলে আসলো। হেডিংয়ের কালার দেওয়া আছে হলুদ, তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করি। ধরেন এটার কালার হচ্ছে হলুদ। তারপর এটা টাইপোগ্রাফিতে আমরা ধরেন ফন্ট ফ্যামিলিতে আমরা তাহমা দিয়ে দিলাম, এই টাইপোগ্রাফি। এবং এখান থেকে আমরা ফন্টের ওয়েটকে ধরেন কমিয়ে দিলাম। এই যে আমাদের হেডিং হয়ে গেছে। আচ্ছা, এই পুরো কলামটার একটা লাল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এখানে কলামে ক্লিক করছি, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে লাল। এখানে একটি বিষয় মনে রাখবেন, আপনারা এখানে কোনো এলিমেন্ট দেওয়ার আগে যদি কলামে কোনো ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে দেখাবে না।
যখন আপনি এলিমেন্ট দিবেন তখন দেখাবে। তো এটা নিয়ে আবার কেউ ঘাবড়ে যাবেন না যে আমি এখানে আগে হেডিংটা দিয়েছি পরে কলামের ব্যাকগ্রাউন্ড দিয়েছি তাই আপনি বুঝতে পারেন নাই। তো আমি যদি আগে কলামের ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে আগে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসতো না যতক্ষণ না পর্যন্ত আমরা এই কলামের ভিতরে কোনো এলিমেন্ট না দিতাম। তো যাই হোক, এটা আপনারা করে নিলেই বুঝতে পারবেন, এটা কোনো জটিল কিছু না। আগে পরে যেভাবেই দেন দেয়াটা হচ্ছে আসল কথা। আপনি যখন এটাকে কোনো এলিমেন্ট দিবেন তখনই ব্যাকগ্রাউন্ড অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা, তো হেডিংয়ের পরে আছে কিছু লেখা, এখানে বাটন। তো এই লেখা কিভাবে দিবেন, বাটন কিভাবে ডিজাইন করবেন, এগুলো আমরা অলরেডি দেখেছি। তো আমরা ভিডিওটা এখানেই পজ করে দিচ্ছি। এখানে আমরা বাকি কাজগুলো শেষ করে, অর্থাৎ এই যে বেসিক কাজগুলো এগুলো শেষ করে দেন আমরা পুনরায় রিটার্ন করব। আপনারাও করে ফেলুন। আমরা এখানে একটি টেক্সট এরিয়া এবং এখানে আমরা বাটন নিয়ে নিলাম। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে এই যে এই কন্টেন্টগুলোর চারপাশে এই যে প্যাডিংগুলো আছে, অনেকে প্রথম অবস্থায় ভুল করে এই প্যাডিংগুলো ভেতরের এলিমেন্টকে দিয়ে ফেলে বা ভেতরের এলিমেন্টকে মার্জিন দিয়ে ফেলে, কিন্তু এই কাজটা করা যাবে না। এই কলামের ভেতরে যত কন্টেন্ট আছে এগুলোর চারপাশে প্যাডিং দেওয়ার জন্য আমরা এই কলামকে প্যাডিং দিব। তো আমি এখানে এডিট কলামে যাচ্ছি, গিয়ে অ্যাডভান্সে যাচ্ছি, এখান থেকে আমরা প্যাডিংটাকে ইএম ভ্যালুতে দিয়ে ধরেন এখানে কিছু অল্প প্যাডিং আমরা বাড়িয়ে দিই, ধরেন 4 ইএম প্যাডিং দিলাম। ওকে, তো আমাদের কলামের ভেতরে আমরা এইভাবে প্যাডিং দিব। ফাইন, আমাদের ডান পাশের কলামের কাজ শেষ। এবার বাম পাশের কলামে চলে আসি। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে দেখেন, আমি একটু আগে যেই কথাটা বলেছিলাম, কোনো এলিমেন্ট না দিয়ে যদি আগে ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে পাবে না। ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সবুজ দিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি এখানে কলামের ব্যাকগ্রাউন্ড সবুজ দেওয়ার পরেও কিন্তু পাইনি, কারণ এর ভেতরে কোনো এলিমেন্ট নাই। তো আমরা এটা প্র্যাকটিক্যাল দেখাও হয়ে গেল, তাই না? তো আমি এখান থেকে ইমেজ নিচ্ছি, ইমেজ দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ড যে সবুজ রঙ ছিল সেটা কিন্তু পেয়ে গেছে। তো এখানে আমি ইমেজটা চুজ করে দেই, এখানে আমাদের ট্যাঙ্কের যে ইমেজ আছে সেটা এখান থেকে চুজ করে দিলাম, ইনসার্ট মিডিয়া। এখানে একটি বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে ট্যাঙ্কের ছবিটা, অর্থাৎ এখানে আপনি যেই ছবি নেবেন সেই ছবিটা কিন্তু পিএনজি ফরম্যাটের ছবি হতে হবে এবং সেই ছবিতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। অর্থাৎ এই ট্যাঙ্কের ছবির যদি নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের সবুজ রং দেখা যেত না। তো অবশ্যই আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এরকম ইমেজ চুজ করতে হবে। এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এরকম কোনো ছবি দেয় যেটার ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আপনাকে সেটার ব্যাকগ্রাউন্ড ফটোশপের সাহায্যে বা অন্য কোনো টুলস দিয়ে রিমুভ করে দেন ইউজ করতে হবে। অবশ্য এই কাজটা কিন্তু আপনার না, এই কাজটা মূলত গ্রাফিক্স ডিজাইনারের, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিন্তু সার্ভিস দেওয়ার খাতিরে আপনি চাইলে এই কাজটা আপনি শিখেও নিতে পারেন। যাই হোক, সেটা মূলত গ্রাফিক্সের কাজ। আমরা এখানে ওয়েব ডিজাইন আবার ফেরত আসি। তো আমাদের ট্যাঙ্কটা এখানে চলে আসলো। তো ইমেজের সাইজ দেখাচ্ছে এটা লার্জ সাইজে আছে, থাকুক লার্জ সাইজে, নো প্রবলেম। আমরা দুইটা কলাম ক্রিয়েট করে ফেলেছি, ট্যাঙ্কের ছবিও এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ট্যাঙ্কের ছবিটাকে আমরা ডানে চাপাবো এবং এই নলটাকে এটার উপরে তুলে দিব। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন যে ট্যাঙ্কের ছবি ডানে চাপাতে হলে কি করতে হবে? এটা প্রত্যেকের পারতে হবে। এটা না পারলে বুঝবো যে আপনি এখনও আপনার শেখা ভালো হয়ই নাই এখনও পর্যন্ত। আশা করি পেরেছেন। হ্যাঁ, ট্যাঙ্কের ছবি ডানে চাপাতে গেলে আমাদের এটাকে মার্জিন দিয়ে খেলা করতে হবে। তো মার্জিন দিয়ে আমরা কি খেলা করব? যেহেতু এটা ডানে চাপাতে হবে, সো আমরা মার্জিন রাইট নেগেটিভ ভ্যালু প্রোভাইড করব, তাহলে এটা ডানে চেপে যাবে। তো আমি এটার সেটিংয়ে যাই, এই ট্যাঙ্কের ইমেজের সেটিং, অ্যাডভান্সড। এখানে মার্জিন আমরা এটাকে আনলিঙ্ক করে দিচ্ছি, এখান থেকে পার্সেন্টেজ ভ্যালুতে দেই, কারণ আমাদের অনেক ডানেভাবে চাপানো লাগতে পারে। সো দ্যাটস আমরা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করছি। এখান থেকে মার্জিন রাইটের ভ্যালু, এই যে নিচের যে বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা মার্জিন রাইট করছি, দেখুন ট্যাঙ্কটা ডানে চেপে যাচ্ছে। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, যখন আমরা এটাকে ডানে চাপালাম ট্যাঙ্কের যে নলটা ছিল সেটা কিন্তু এই ডান পাশের কলামের নিচে চলে গেল। তো এবার আপনার কাছে আরও একটা প্রশ্ন, বলেন এই নলটাকে আমি ডান পাশের কলামের ওপরে কিভাবে ওঠাবো? আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন যে এটাকে জেড ইন্ডেক্স দিয়ে ওপরে ওঠাতে হবে, অর্থাৎ ডান পাশের কলাম থাকবে নিচে, নল থাকবে ওপরে। তো কিভাবে করব? ডান পাশের কলামে যাব, এটার জেড ইন্ডেক্স প্রপার্টি ধরেন 1 দিলাম। এবার আমি আবার বাম পাশের এই ছবিতে আসব, ছবিতে আসলাম, জেড ইন্ডেক্স 2 দিলাম। যেহেতু এটার জেড ইন্ডেক্স বেশি হয়ে গেল, সো দ্যাটস ওয়াই এটা এখন এটার উপরে উঠে গেছে। দেখুন সঠিকভাবে চলে আসলো। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু ওপর থেকে চাপিয়ে দিতে পারি, ধরুন উপরে এখানে মার্জিন আমরা সামান্য কিছু এখানে মার্জিন দিয়ে দিলাম। তো এবার আমাদের কন্টেন্টটা পজিশন মতো চলে আসলো। এইভাবে আমরা একটা কলামের উপরে আরেকটা কলামের কোনো কন্টেন্টকে নিয়ে যেতে পারি মার্জিনের সাহায্যে এবং জেড ইন্ডেক্সের সাহায্যে সেটাকে কন্ট্রোল করতে পারি। আই হোপ আমরা এতটুকু বুঝে গেছি। এখন এতটুকুর মধ্যে আরেকটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে যে এটা তো ডেস্কটপ ভার্সনে, অর্থাৎ কম্পিউটারে আমরা এরকম দেখতে পাচ্ছি,
কিন্তু যখন আমরা মোবাইলে দেখব, মোবাইলে তো আর দুইটা কলাম পাশাপাশি থাকার জায়গা নেই। মোবাইলে কি হবে, কলামগুলো নিচে নিচে চলে আসবে রেসপন্সিভনেসে। তো তখন এই নল কোথায় যাবে, তখন তো এই ডান পাশের কলামই নিচে নেমে যাবে। তো আমি যদি এখান থেকে মোবাইল ভার্সনে যাই, দেখুন এই নলটা তখন স্ক্রিনের বাইরে চলে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি এলিমেন্টরে প্রত্যেকটা ভার্সনের জন্য আমরা আলাদা আলাদা ডিজাইন দিতে পারি। তো আমরা মোবাইল ভার্সন সিলেক্ট করা অবস্থায় আছি। মোবাইল ভার্সন অবস্থায় আমরা কি করব, এগুলোর যতগুলো মার্জিন আছে সবগুলোকে এখানে 0 করে দিলাম, তাহলেই ট্যাঙ্ক চলে আসলো। এখানে আমরা আরেকটি চমৎকার কাজ করতে পারি, সেটি হচ্ছে যেহেতু ডেস্কটপ ভার্সনে আমাদের এইরকম একটা ইফেক্ট ছিল, একটা কন্টেন্ট আরেকটা কলামের উপরে উঠে যাবে, তো মোবাইল ভার্সনে আমরা তার কিছুটা ছোঁয়া নিয়ে আসতে পারি। কিভাবে, যেমন এখানে তো কন্টেন্টগুলো আছে নিচে নিচে, পাশাপাশি নেই। তো ট্যাঙ্কের নিচে কি আছে, ট্যাঙ্কের চাকা। আমরা কাজ করতে পারি ট্যাঙ্কের চাকাটাকে এইটার উপরে কিছুটা উঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু মানে একটু ডেস্কটপে যেরকম ছোঁয়া ছিল মানে কলাম ওভারল্যাপিংয়ের, ঠিক একই রকম এখানেও এরকম একটি ছোঁয়া আসবে কন্টেন্ট ওভারল্যাপিংয়ের। তো আমরা এটাকে নিচে নামাতে গেলে কি করতে হবে, ঠিক একই নিয়মে আমাদের মার্জিন বটমে নেগেটিভ ভ্যালু দিতে হবে। আমি আবারও পার্সেন্টেজে চলে যাচ্ছি, এখানে আমি ধরেন এখানে আমি কেটে দিচ্ছি সবগুলোকে, এখানে আমি 0 দেই, 0 দিয়ে আনলিঙ্ক করি, তারপরে বটমটাকে আমরা একটু একটু করে নিচের দিকে নিই, এই যে সামান্য একটু নিলাম, খুব বেশি না। তাহলে আমাদের কিন্তু যেই ছোঁয়াটা ছিল আমাদের ডেস্কটপ ভার্সনে যেরকম ছিল যে কলামের উপরে কন্টেন্ট উঠে আছে, মোবাইল ভার্সনেও ঠিক একই রকম টাচ চলে আসলো, অর্থাৎ কলামের উপরে কন্টেন্ট ঢুকে আছে। এরকম হলে কিন্তু দেখতে ভালো লাগবে। ইভেন আমরা এখানে ডেস্কটপ মোবাইল ভার্সনে এইটার যে আমরা প্যাডিং দিয়েছিলাম, নিচের কলামটার যে প্যাডিং দিয়েছিলাম, সেই প্যাডিংটাকে আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। ধরেন এখানে 1 দিলাম বা 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে দেখুন এবার একটু কাছাকাছি হয়েছে, এবার দেখতে ভালো লাগতেছে। তো আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার ডিজাইনকে কিন্তু মোবাইল ভার্সনে অবশ্যই একবার চেক করে নিতে হবে মোবাইলে ঠিকভাবে দেখা যায় কিনা। তো এই হচ্ছে মূলত এই অংশটুকুর কথাবার্তা। আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো পর্বটা মোটামুটি লম্বা হয়ে যাচ্ছে, এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। তো এতটুকু আপনারা অবশ্যই প্র্যাকটিস করে ফেলুন এবং আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেল করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।